সবার হৃদয় বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা গত পর্বে দেখেছি যে মাতা সীতার কমলরূপী চরণ যুগলে তুলসীদাসজি বন্দনা করছেন এবং সেই বন্দনার মাধ্যমে তিনি তার নির্মল মতি চাইছেন। তুলসীদাসজি চাইছেন যে তাকে মাতা সীতা আশীর্বাদ করুক যাতে তার মতি বুদ্ধি অত্যন্ত নির্মল হয়ে যায়, অত্যন্ত শুদ্ধ থেকে বিশুদ্ধতম হয়ে যায়, কারণ তিনি শ্রী রামচরিত মানস লিখছেন। আজকের স্তুতিতে তুলসীদাসজি আবার শ্রীরামের চরণ যুগলের বন্দনা করছেন এবং তিনি সেই বন্দনায় কি বলছেন আগে আমরা শুনে নিই। পুনি মন বচন कर्म रघुनायक चरण कमल बंदो सब लायक राजीव नयन धरे धनु सायक भगत विपत्ति ভঞ্জন সুখদায়ক। রঘুনায়ক মানে শ্রীরামের বন্দনা করছেন তিনি। পুনি মানে আবার, আর কেমন করে করছেন? মন বচন কর্ম মানে মন দ্বারা করছেন, বাণীর মাধ্যমে করছেন এবং কর্মের মাধ্যমেও করছেন। সব লায়ক মানে সমস্ত দিক দিয়ে সমর্থ, সর্বসমর্থ শ্রীরাম, পূর্ণযোগ্য শ্রীরাম, তিনি তার চরণ যুগলের বন্দনা করছেন কর্মের দ্বারা, বাণীর দ্বারা এবং মনের দ্বারা। এই তিনটেকে সংযুক্ত করে যে শ্রীরাম পূর্ণরূপে যোগ্য, সর্বসমর্থ, সেই শ্রীরামের কথা বলছেন তুলসীদাসজি। আবার সেই প্রণামের কথা কিন্তু তিনি বলছেন যেটা বাহ্যিক নয়, যার মধ্যে কোনো উপচারিকতা আমরা দেখতে পাই না, কোনো ছল কপট আনুষ্ঠানিকতা এগুলো কোনো কিছু নেই। যখন আমরা কোনো ব্যক্তিকে নমস্কার করি এবং বলি রাম রাম, রাধে শ্যাম বা রাধে রাধে, তখন সেটা কিন্তু আধ্যাত্মিক নমস্কারে পরিণত হয় এবং সেই আধ্যাত্মিক নমস্কার আমাদের হৃদয় আনন্দে ভরে ওঠে। সেটা রাধে রাধেই হোক, রাধে শ্যাম হোক বা রাম রাম, যাই হোক, যে বাণীর মাধ্যমেই আমরা বলি, আর আমাদের দুই হাত সেই নাম নেওয়ার সঙ্গে সঙ্গে যেমন জুড়ে যায়, তেমন হৃদয় মন সেই নামের সঙ্গে জুড়ে যায়। সন্ত কবির এটাকে সুরতি শব্দের মাধ্যমে বলেছেন, মানে মনে পড়া, সেই পরম পিতা পরমাত্মার, সেই সর্বশক্তিমান ঈশ্বরের স্মরণ মনে জেগে ওঠে। যখনই আমরা হৃদয়ে দিয়ে প্রণাম করি তখন হৃদয়ে আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সেই আধ্যাত্মিক নমস্কারই কিন্তু আসল নমস্কার। শুধুমাত্র বাহ্যিক প্রণাম আমরা কাউকে করলাম এবং মনে মনে তার যাতে ক্ষতি হয় সেই কামনা করছি, তাহলে কিন্তু সেই প্রণাম কোনোদিন সার্থকতা পাবে না। এবার তিনি আমাদের শেখানোর জন্যই বারবার করে এত প্রণাম করছেন এবং মন, বাণী আর কর্ম এই তিনটেকে সংযুক্ত করে প্রণাম করা আমাদের শেখাচ্ছেন, কারণ এই প্রণামেরই কিন্তু সার্থকতা আছে, লাভ আছে। প্রত্যেক বস্তু যা শ্রীরামের সঙ্গে সম্বন্ধিত, সেটা নির্জীব হোক বা সজীব হোক, যাই হোক, তিনি নমস্কার করে চলেছেন এবং কেমন করে বারবার তিনি কিন্তু এই কথাটা বলছেন, মন, বাণী আর কর্মের দ্বারা সেই নমস্কার তিনি করছেন। এরকম প্রণাম যেন না হয় যে কেউ সামনে নমস্কার করছে আর অন্তরে তার অশুভর কামনা করছে। আমরা যখন নমস্কার করি আমাদের মুদ্রা বলেই দেয় যে আমাদের প্রণাম করার মনের ভাব কত গভীর থেকে আসছে। সেটা শুধুমাত্র বাহ্যিক নমস্কার না, সত্যিকারের আমরা মন থেকে করছি। এটাকে সংস্কৃতে মনসা বাচা কর্মনা বলে। আর এই তিনটের পূর্ণ সহযোগে নমস্কার করলে সেই নমস্কার পরমাত্মার কাছেই কিন্তু পৌঁছে যায়, কারণ সবকিছু তাকে পাওয়ার জন্যই হচ্ছে। এবার পরের পংক্তিতে বলছেন রাজীব নয়ন ধরে ধনু সায়ক। রাজীব নয়ন মানে কমল নয়ন। শ্রীরামের মাতা তাকে রাজীব লোচন বলে ডাকতেন। আর এই রাজীব নয়ন শ্রীরাম কেমন? ধরে ধনু সায়ক, ধরে আছেন ধনুর, সায়ক, সায়ক মানে হচ্ছে বাণ। আবার তুলসীদাসজি বলছেন যে শ্রীরাম শস্ত্রধারী, তীর আর ধনুক তিনি হস্তে ধারণ করে থাকেন। এবার বলছেন শস্ত্রধারী রাম কি করেন? ভগত বিপত্তি ভঞ্জন সুখদায়ক, মানে ভক্তদের বিপত্তি নাশ করেন। ভঞ্জন মানে ভঙ্গ করা, খণ্ডন করা। শ্রীরাম দুঃখ ভঞ্জন, কিন্তু শস্ত্রধারী। গুরু গোবিন্দ সিং জি, গুরু তেগ বাহাদুর জি, এরা সবাই কিন্তু শস্ত্রধারী, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামের মতোই। কারণ যতক্ষণ না শস্ত্রধারী হবেন ততক্ষণ দুর্বলদের রক্ষা করা, তাদের দুঃখ বিপত্তি দূর করা সম্ভব নয়। শ্রীরামকে যখন বিশ্বামিত্র মুনি সঙ্গে করে নিয়ে যেতে এসেছিলেন রাক্ষসদের মারার জন্য,
শ্রীরাম যদি তারকা রাক্ষসীর সামনে বিনা অস্ত্র ধারণ করে হাত জড়ো করে দাঁড়িয়ে পড়তেন, তাহলে তারকা রাক্ষসী শ্রীরামকেও খেয়ে নিত, যেমন করে অন্য ঋষিদের সে খেয়ে ফেলতো। শ্রীরাম সমুদ্রের কাছে 3 দিন ধরে প্রার্থনা করেছিলেন রাবণের লঙ্কায় যাওয়ার রাস্তা দেওয়ার জন্য, কিন্তু যখনই তিনি শস্ত্র ধরলেন তখনই সমুদ্রদেব প্রকট হয়ে গেলেন এবং হাত জড়ো করে নতমস্তক হয়ে সম্মুখে উপস্থিত হলেন। আর শ্রীরাম তার যত ভক্ত আছে তাদের যে দুঃখ ভঞ্জন করেছেন সেটা নিজের শস্ত্রধারী রূপের দ্বারাই কিন্তু করেছেন। 14 বছর ভগবান রাম বনে ছিলেন, কোনো আনন্দ উৎসব তো সেখানে করতে যাননি। 14 বছর তিনি নিরন্তর সংঘর্ষ করেছেন এবং রাক্ষসদের সঙ্গেই সেই সংঘর্ষ ছিল। আর সংসারের মানুষদের, যারা দিন দুঃখী, যারা নির্বল, তাদের রক্ষা করেছেন। কেউ ভাবতেও পারবে না যে এক ব্যক্তি একা 14 বছর রাক্ষসদের সাথে শুধুমাত্র এই কারণে লড়েছেন যে শুধুমাত্র যাতে দিন দুঃখীদের রক্ষা করতে পারেন। রাক্ষস তো প্রাচীন নাম, এখনকার দিনে এই আধুনিক যুগে তাদের আমরা কি বলবো? টেররিস্ট, সন্ত্রাসবাদী। খুব গভীরভাবে চিন্তা করলে এটাই বোঝা যায় তখনকার দিনের যত সন্ত্রাসবাদী ছিল তাদের রাক্ষস বলা হতো। আর তাদের সাথে লড়াই করার জন্য শ্রীরাম ভাই লক্ষণের সাথে বনে গিয়েছিলেন। আর এইগুলো চিন্তাও আমরা করি না, শুধুমাত্র পড়ি আর অগ্রসর হয়ে যাই। এক বদমাস একটা নিরীহ লোককে জ্বালাতন করে বা অত্যাচার করে, একটাও লোক বেরিয়ে কিন্তু বলে না যে বদমাস লোকটাকে থামিয়ে দেওয়ার কথা, বা তাকে জিজ্ঞেস পর্যন্ত করে না যে তুমি কেন এরকম করছো। কারো সাহসী নেই। আর সবাই কিন্তু মুখ ফিরিয়ে যে যার কাজে চলে যায়, কিন্তু শ্রীরাম তিনি কখনো যাননি। তাই তুলসীদাসজি বলছেন সব লায়ক, শ্রীরাম সর্বসামর্থ্যবান, দুঃখ ভঞ্জন করেন তিনি, দুঃখ ভঞ্জন তেরা নাম। তাহলে শ্রীরাম নিজের সারা জীবনে যারা দিন দুঃখী তাদের দুঃখ দূর করেছেন, সদা পরোপকারের জন্য তিনি জীবন কাটিয়েছেন, নিজের দুঃখ ভুলে অন্যের সহায়তা করেছেন। তাই বারবার তুলসীদাসজি শ্রীরামকে প্রণাম করছেন, অথচ তার তৃপ্তিই হচ্ছে না। শস্ত্র যদি না ধরা হয় তাহলে কখনোই দিন দুঃখীদের সমস্ত রকমের কষ্ট দূর করা যাবে না। তাহলে শ্রীরাম কেন শস্ত্রধারী এবং কেন বারবার তুলসীদাসজি তাকে নতমস্তক হয়ে প্রণাম করছেন, তার মনই কিছুতেই ভরছেন, আমরা বুঝতে পারছি। আমরাও যেন প্রত্যেকে শস্ত্রধারী শ্রীরামের রূপ হৃদয়ে বিরাজমান করতে পারি। তাহলে আজকের মতো রাম রাম।